নির্বাচনী প্রচারণায় যোগ দিতে আগামীকাল ৩০ জানুয়ারি শুক্রবার রংপুর যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রংপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। বৃহস্পতিবার বেলা ১২টায় এক সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু এ তথ্য জানান। তিনি জানান, আগামীকাল শুক্রবার বিকেল ৩টা ৪৫ মিনিটে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে রংপুরে কর্মসূচি শুরু করবেন তারেক রহমান। এরপর বিকেল ৪:৩০টায় রংপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। মধ্যে বিএনপির পক্ষে এই অঞ্চলে ব্যাপক গণজাগরণ সৃষ্টি হয়েছে। এই জাগরণ আগামীকালে জনসভার মধ্যে একটি বহিঃপ্রকাশ ঘটবে। আমরা আশা করতেছি যে এই জনসভা যদিও একদিনের মধ্যেই প্রস্তুতি আমাদেরকে নিতে হচ্ছে, এই ধরনের বড় জনসভা আগে অনেক সময় আমরা পেতাম, এবার সেই সময়টা আমরা পাইনি, কিন্তু আমরা প্রস্তুত রয়েছি। পরে সমাবেশ স্থল পরিদর্শন করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এদিকে জনসভাকে ঘিরে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী, জানিয়েছে পুলিশ। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে, আমাদের গোয়েন্দা নজরদারি আছে, ট্রাফিক ব্যবস্থাপনা আছে। আমরা এর পাশাপাশি যেখানে ভ্যানু আছে সেখানে এবং যে রাস্তায় মুভমেন্ট হবে সে রাস্তাগুলো যাতে নিরাপদ থাকে আমরা সেই জন্য গোয়েন্দা নজরদারি রাখছি। তারেক রহমানের আগমনকে ঘিরে রংপুর জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। ইতিমধ্যে সভাস্থলে মঞ্চ নির্মাণ সহ শেষ মুহূর্তের কাজ চলছে। আইরিন হাসান, নাগরিক প্রতিদিন।